আমায় নিয়ে মিলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনে বিচিত্র রূপ ধরি তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পথ, তুমি তাই এসেছো নিচে। পরের কথাটি খুব সুন্দর, একটা দাবির কথা আছে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। কেমন দাবি করছেন দেখুন, এইটি ভক্তের পরিচয়। এইখানে ভক্তের কাছে ভগবান হার মেনে যান। আমরা গতকাল গোবিন্দের কথা, গোবিন্দের কাব্যের কথা, গোবিন্দকে নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি সাহিত্য জগতে একটি অপূর্ব কথা বলেছিলেন। বলেছিলেন, কানু বিনা গীত নাই। এইটি তাদের উপলব্ধি। সংসারের সব কিছু শেষ পর্যন্ত কানু বিনা গীত নাই। কানু ছাড়া যেমন গতি নাই, তাকে ছাড়া যদি গতি না থাকে তাহলে তাকে ছাড়া কিছু সৃষ্টিও সম্ভব নয়। এটি একটি অত্যন্ত দাবির কথা। ভক্ত দাবি করছেন, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পথ, তুমি তাই এসেছো নিচে। দেখুন, ভক্তের সঙ্গে ভগবানের যখন মিলন হয়, এই মিলনের কথাই আমরা শুনছিলাম, আমরা সাধন করছিলাম। যিনি দিনাতিদিন ভাবে, বিল্বমঙ্গল ঠাকুর দিনাতিদিন ভাবে নিজেকে জগতের মাঝে প্রকাশ করেছেন। তিনি তার ব্যক্তি জীবনের কথা জগৎবাসীর কাছে নিষ্কপটে তুলে ধরেছেন, অকপটে তুলে ধরেছেন। কেন? গোবিন্দের করুণা কত দূর যেতে পারে, কত দূর রক্তি। তাহলে কি হয়, আমরা যারা পড়ে আছি, আমরা যারা ভাবছি যে কিছুই হলো না, কিছুই পাবো না, আমাদের অন্তরে সাহস দিয়ে যান। গোবিন্দ তো লীলাময়, তিনি ভক্তের সকল কিছুই তো জানেন। সেই কারণে ভক্তের জীবন, মোর জীবনে বিচিত্র রূপ ধরি তোমার ইচ্ছা তরণ নিচে। ভক্তের জীবনের শুরুটা কেমন হবে, কোথায় গিয়ে শেষ হবে, সে একমাত্র লীলাময় জানেন। আমরা সেই কথা বলতে পারি না, আমরা সেই কথা জানতে পারি না। শ্রীমদ্ ভগবদ গীতাতেও দেখবেন গোবিন্দ সেই কথা স্পষ্ট করে বলেছেন যে, অর্জুন, কত কত জন্ম কেটে গেছে তোমার। জিজ্ঞাসা করেছেন যে তোমার কতদূর মনে আছে, কতটা জানো। গীতা পারায়ণ চলছে প্রত্যহ সকালে, যারা সময় পাবেন একটু আসবেন। সকালেও গোবিন্দের কথা
সেখানে আস্বাদন হচ্ছে। কারণ এই কটি দিন আমাদের হাতে রয়েছে, এর মধ্যে সময় চলেই গেল, দুটো দিন প্রায় শেষ হতে চলল। আশার আনন্দ যত না ছিল তার থেকে অনেক বেশি যেন বিরহের বেদনায় ভরপুর হয়ে যাচ্ছে সকলের অন্তর। এই ক্ষণ চলে যাচ্ছে, প্রতিটা ক্ষণ খুব তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। সেই জন্য সকাল থেকে আমরা গোবিন্দ কথায় নিজেদেরকে ব্যাপৃত রেখেছি। গীতাতেও অর্জুনের সঙ্গে, ভক্তের সঙ্গে ভগবানের এমন প্রেমের একটা মাখামাখি কথা রয়েছে যা পুরোপুরি আস্বাদন না করলে বোঝা যায় না। ভক্ত স্বরূপে জীব অতি বেশি প্রিয় গোবিন্দের। গোবিন্দের যদিও প্রিয় অপ্রিয় নাই, তিনি তো ভগবান। গীতায় সে কথা বলেছেন, তার প্রিয় অপ্রিয় নাই। কিন্তু ঋণের পরিমাণের দিক দিয়ে ভক্ত যে স্বরূপ, জ্ঞানী, যোগী, কর্মী, অন্যান্য যা সমস্ত স্বরূপ রয়েছেন, অর্থাৎ যে যেমন ভাবে গোবিন্দের ভজনাতি করছেন, সেই ভাবের কাছে গোবিন্দের যে ঋণ আর ভক্তের কাছে গোবিন্দের যে ঋণ, সেই ঋণের পরিমাণটা বেশি। এই ঋণের পরিমাণটা কেন বেশি? না, ভক্ত ভগবানকে আপন জ্ঞান করেছেন, অতি আপন জ্ঞান করেছেন। এই অতি আপন জ্ঞানটা শাস্ত্রে কেমন করে বললেন? বললেন, মাতা মোরে পুত্র ভাবে করেন বন্ধন, সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ। প্রিয়া যদি মান করি করে ভর্ৎসন, বেদস্তুতি হইতে তাহা হরে মোর মন। যারা ভক্তিপথে আছেন, যারা ভক্তিপথে আসবেন বলে মনে করছেন, আর যারা আছেন, দুজনের কাছেই অত্যন্ত স্পষ্ট একটি বার্তা দেওয়া হয়েছে শাস্ত্রে। কি সেই বার্তা? বলেন, বেদস্তুতি হইতে তাহা হরে মোর মন। আমরা যারা যারা বেদের স্তুতি যোগ্য হচ্ছে, ঘৃতাহুতি হচ্ছে, বিরাট বিরাট আসর হচ্ছে, শত শত লক্ষ লক্ষ পণ্ডিত ব্রাহ্মণ বসে বসে কাকে তুষ্ট করছেন আমরা জিজ্ঞাসাও করি না, জানতেও চাই না। কিন্তু সব কিছু গিয়ে মিশবে কোথায়? কানু বিনা গীত নাই, গোবিন্দ চরণ ছাড়া কোথাও যাবে না। সেই গোবিন্দের অতি একনিষ্ঠ জন, তিনি আমাদেরকে বলছেন, বেদস্তুতি হইতে তাহা হরে মোর মন। কখন? বলেন, বেদের স্তুতি যা পারবে না, কি পারে? প্রিয়া যদি মান করি করে ভর্ৎসন। বলেন, গোবিন্দকে প্রিয় জ্ঞান, তাহলে যারা প্রিয় জ্ঞান করছেন তাদের সকলের আর একটা পরিচয় দেওয়া হয়।
আমরা প্রত্যেকেই তাকে মাধুর্যভাবে আরাধনা করি। গোবিন্দ জগৎপতি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি। প্রণাম মন্ত্র করার সময় যদি একটু আমরা সাবধানভাবে সচেতনভাবে লক্ষ্য করি, তাহলে কি বলেন? দীনবন্ধু জগৎপতি। এই জগৎটার প্রতি যদি কেউ থাকে, সেটি একমাত্র গোবিন্দ। আর এ সংসারে পতি বলে কেউ নাই। জগৎ সংসারে পতি বলে আর কারো কোনো পরিচয় নাই। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি। তিনি জগতের পতি, তিনি জগতের নাথ। আর আমরা সবাই ওই অনাথ নিবত। তিনি কৃপা করে গ্রহণ করলে আমরা তাকে প্রিয় রূপে পেতে পারি। তাহলে এই জগতের যে পরিচয়টা নিয়ে বসে আছি, সেই পরিচয়টা সত্যিকার কোনো পরিচয় নাই আমাদের। দীনবন্ধু জগৎপতি, গোবিন্দকে প্রিয় জ্ঞানী, স্বামী জ্ঞানী, পতি জ্ঞানী, নাথ জ্ঞানী সেবা করা, সেবার ভাব। পতি জ্ঞানী সেবার ভাব। তাহলে আমাদের সঙ্গে সম্পর্কটা কেমন দাঁড়ায়? প্রিয়া যদি মান করি করয়ে ভর্ৎসন। কত দূর হতে পারে? বললেন ভক্ত স্বরূপে গোবিন্দকে ভর্ৎসনা পর্যন্ত করা যায়। গোবিন্দকে শুধু স্তুতি বন্দনা নয়, গোবিন্দকে তিরস্কার করা যায়। যে গোবিন্দ তোমাকে আমার চায় না, তোমার ভালোবাসা লাগবে না, এইটি হচ্ছে ভর্ৎসনা, এইটি তিরস্কার। প্রগাঢ় ভালোবাসা থেকে বললেন ভক্তির সঙ্গে ভগবানের যে সম্পর্ক। আমরা এখানে আসি, গতকাল আমরা এই কথাই আস্বাদন করছিলাম যে একটু একটু করে সম্পর্কটাকে গাঢ় করতে হয়। শ্রী গুরু চরণে আশ্রয় নেওয়ার পর গুরুদেব কি বলেন? বলেন একাদশী করবে। বাবা ওই এই সেই তাই, এটা হবে না সেটা হবে না। আচ্ছা ঠিক আছে, যা যা পারো সেইগুলো দিয়ে শুরু করো। এই করতে 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 গুরু কৃপায় 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে আপনা আপনি সব শুরু হয়ে যায়। আহারে শুদ্ধতা নাই, গোলমাল হয়ে আছে, কিন্তু দীক্ষা গ্রহণ করেছেন। গুরুদেবের কাছে আদেশ নিয়ে গিয়ে আবার ভুল পথে যাওয়া, কিন্তু কখন যেন সব আস্তে আস্তে শিথিল হয়ে যায়। আর কেউ কেউ গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করে নিজেকে সমর্পণ করেন। সমর্পণ করে কি হয়? এগুলি আরো দৃঢ় হতে থাকে। কেন? এই যে গতকাল আমরা শুনছিলাম যে আমরা তার বাড়ির মানুষ হয়ে যাই। আমরা গোবিন্দের আত্মীয় হতে চাই, গোবিন্দের আপনজন হতে চাই। সেই আপনজন কেমন করে হব? বড় বাসনা নিয়ে আসেন, মন্ত্র গ্রহণ করে বড় বাসনা নিয়ে আসেন।
যে আমি গোবিন্দের সঙ্গে একটা সম্পর্ক পাতাতে চাই, কিন্তু সেই সম্পর্কের সন্ধানটা কে দেবেন? বললেন সম্পর্কের সন্ধানটা দেবেন গোবিন্দেরই অত্যন্ত এক নিকটজন, যিনি এই জগতে আছেন আমার জন্য। বললেন জগতে ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। কে প্রকাশ হন? নন্দের নন্দন, তিনি প্রকাশিত হন গুরুরূপ ধরি। শ্রী গুরুদেবের রূপ ধারণ করে নন্দের নন্দন জগতে এসেছেন, তার নিকট আত্মীয় হয়ে। জগতের জীবের অতি নিকট আত্মীয় হয়ে অতি নিকট আত্মীয় হয়ে গোবিন্দ এসেছেন। যে যারা ভগবানকে জানতে চান, কেমন করে জানতে চান? আত্মীয় স্বরূপে জানতে চান। প্রিয়া যদি মান করি করে ভৎসন, তাহলে গোবিন্দকে তিরস্কার করা যাবে, গোবিন্দকে ভৎসনা করা যাবে, এমন এক সম্পর্কের কথা ভাগবত আমাদেরকে জানালেন। একটা নূতন কথা, একটা নূতন সংবাদ, যে ভগবানকে শুধু দূর থেকে প্রণাম করে নকুলদানা দিয়ে ছেড়ে দেওয়া যায় না। তিনি আমাদের অতি আদরের ধন, তাকে অতি নিকটে রাখা যায়, আর আমরাও তার অতি নিকট জন হতেই পারি। হতে যে পারি না এমন নয়, শাস্ত্র সেই কথা সন্ধান দিয়েছেন। এইটিকে বলা হয়েছে সম্বন্ধ তত্ত্ব। আমরা তার ছিলাম, আমরা তার আছি, আর আমরা তার থাকব। তা ভক্ত না খুব নাছোড়বান্দা হয়, আর গোবিন্দ সেইটি খুব উপভোগ করেন, সেই লীলাটি। একটি ছোট্ট কাহিনী, সেইটি রামায়ণের অত্যন্ত আস্বাদনীয়। সেইটি কেমন না, প্রভু রামচন্দ্র গঙ্গা পার হবেন, তো পার হবার সময় এক মাঝি, তার নাম হচ্ছে কেবট। এই কেবট রামচন্দ্রকে পার করবেন। পার করার জন্য সেই সময় একটা অপূর্ব সুন্দর লীলা সংঘটিত হয়। কি রকম না, তুলসীদাসজির রামচরিত মানসে এটি সুন্দর করে বলা হয়েছে না, রামচন্দ্রকে নৌকায় তুলবেন, তার আগে কেবট বলছেন যে প্রভু, তুমি তো সেই রামচন্দ্র, আমি তোমায় চিনতে পেরেছি, কিন্তু আমার নৌকোয় তোলার আগে একটা শর্ত আছে। কি সেই শর্ত? করতাল থেকে একটা শর্ত আছে। শর্তটা কি? बात छोटी है सिर को हिला दीजिए,
पावो अपना प्रभु जी धुला लीजिए। बात छोटी है सिर को हिला दीजिए, पावो अपना प्रभु जी धुला लीजिए। বললেন প্রভু আমি চাই যে তুমি তোমার চরণ দুখানা ধুইয়ে আমার নৌকায় ওঠো। বললেন খুব ছোট কথা, বাত ছোটি হ্যায় সির কো হিলা দিজিয়ে, তুমি সম্মতি সূচক মাথাটা একটু নাড়িয়ে দাও, আমি সব ব্যবস্থা করে দেবো, তোমার চরণ ধুইয়ে দেবো সব, যাতে তোমার কষ্ট না হয়, কিন্তু চরণটা তোমায় ধোয়াতে হবে। কেন? বলল আমি তোমার নামে অনেক কিছু শুনেছি, তা তোমার ওই চরণের স্পর্শে আমার এই কাঠের নৌকা একমাত্র সম্বল, যদি সেটা সোনার বা পাথরের হয়ে যায় তাহলে আমি কি করে বাঁচব প্রভু? তাহলে আমি তো সোনার নৌকো নিয়ে চলতে পারবো না নদীতে, তা তোমার ওই চরণের রেণু যাতে স্পর্শ না হয়, এই চরণটা আমাকে তুমি ধুইয়ে দিতে দাও। बात छोटी है सिर को हिला दीजिए, पावो अपना प्रभु जी धुला लीजिए। বড় ছোট কথা, তুমি শুধু ঘাটটা নেড়ে দাও, আমি চরণটা ধুইয়ে দিই। আর আমি তো অশিক্ষিত, हम अनपढ़, कोई भूल हो ही गई, आप मालिक है सब कुछ भुला दीजिए। আমি অশিক্ষিত মূর্খ, হয়তো আমার কোনো ভুল হচ্ছে, কিন্তু আমি তো জানি না, না জেনেই তোমার কাছে সমর্পণ করছি যে তুমি কৃপা করো। এই কথোপকথনের মাঝে রামচন্দ্র প্রভু লক্ষণের একটু বিরক্তির ভাব আসছে। বলছে কি সমানে চরণ ধোয়ানোর কথা বলে যাচ্ছে, প্রভু রামচন্দ্র মা সীতা দেবী রয়েছেন সঙ্গে, নৌকোয় উঠতে হবে তাড়াতাড়ি, এত কেন চরণ ধোয়ানোর জন্য? তখন খুব মজা করে বলছেন যে ওগো লক্ষণ প্রভু, তুমি যদি মনে করো অন্য কোনো নৌকোয় যেতে চাও তাহলে তুমি যেতে পারো, কিন্তু তুমি যাকে ডাকবে তার নাম ধরে ডাকতে হবে, তবে সে আসবে। এখানে সবাই অচেনা, আমি ছাড়া তো আর কাউকে তুমি চেনো না, তাহলে আমি ছাড়া আর কেউ এখানে আসবেও না। তখন প্রভু লক্ষণের এই অবস্থা দেখে রামচন্দ্র একটু মুচকি মুচকি হাসছেন, যে একদিকে লক্ষণের এই অবস্থা, মা সীতা দেবীও বুঝতে পারছেন না, আর কেবটও ভাবছেন কি করা যায়, প্রভু রামচন্দ্র যদি চরণ না ধোয়ানো যায় কেমন করে নৌকায় তুলব। এই করতে করতে প্রভু রামচন্দ্রের আদেশ নিয়ে চরণটি ধোয়ালেন। এখন এই চরণ ধোয়াতে গিয়ে কি করলেন, যে একবার চরণটি ধোয়ালেন, একটা চরণ রেখে একটা চরণ ধোয়াচ্ছেন, তো অল্প ছোট জায়গা করে জল এনেছেন, বললেন প্রভু দাঁড়াও আর একটু জল নিয়ে আসি, দ্বিতীয় চরণ ধোয়াচ্ছেন। বললেন আমাদের গ্রামের একটা রীতি আছে, দেখুন সবাই তো জানে আপনাকে, আমি যদি একা চরণটা ধোয়াই তাহলে গ্রামে আমার বাস করতে দেবে না। এই করে করে পরিবার পরিজন যেখানে যে ছিল সবাইকে ডেকে 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 রামচন্দ্রের চরণখানি ধোয়াতে শুরু করলেন। এত জল এবার রাখবে কোথায়? বললো প্রভু এই এত জল তো রাখা যাবে না। এই জল পান করে নিলেন সবাই। রামচন্দ্রকে যখন পার করলেন, এইবার তুলে
পার করে নিয়ে গেছেন কেবট। পার করার পরে প্রণাম নিবেদন করেছেন, নেমে গেছেন। সীতা দেবীর তখন মনে পড়েছে যে কেবট তো আমাদের পার করে দিল, তাকে তো কিছু পারানি দেওয়া হয়নি। তিনি তার হাতের সোনার আংটিটি খুলে কেবটকে দিতে যান। কেবট তখন সেইটি আর গ্রহণ করেননি। কেন না, কেবটের মনের বাসনা তো এই ছিল না যে রামচন্দ্রকে পার করে দেবেন। এই অছিলায় ভক্ত চেয়েছিলেন যে রামচন্দ্রের চরণখানি তিনি নিজ হাতে করে ধুইয়ে দেবেন। ভক্তের দাবিকে ভগবান কখনো নস্যাৎ করতে পারেন না। সেই জন্য গীতায় বললেন যে ভক্ত আমাকে যে অবস্থায় যেমন করেই আদর করুক না, ভগবান তিনি ভক্তের সেই সকল কথা সাধন করতে পারেন। তাই বললেন যে পত্রং পুষ্পং ফলং তয়ং জমি ভক্তা প্রযোজ্যতি। বললেন আমাকে যে যেমন করে যা দেয়, আমি সেই সকল কিছুই গ্রহণ করি। এইখানে জ্ঞানীরা একটা টিকা করেন যে সরাসরি আমি নিই না, সরাসরি আমি গ্রহণ করি না, কিন্তু ভক্তি মুখে ব্যাখ্যাটা অন্য হয়। ভক্তি মুখে বলেন যে ভক্তের কাছে ভগবান সরাসরি গ্রহণ করেন। ভক্তের হাতে খান, ভক্তের কাছে ঘুমন। মা যশোদা তিনি বেঁধেছেন, সখারা তার কাঁধে চড়েছেন, এঁঠো ফল খাইয়েছেন। বললেন এই খাওয়া, এই যে মায়ের কাছে বাঁধা পড়া, এগুলো কত দূর? বললেন পত্রং পুষ্পং ফলং তয়ং। বলেন এগুলো পাতা অবধি পৌঁছেছে, ফুল অবধি পৌঁছেছে, শুধু জল অবধি পৌঁছেছে। গোবিন্দ শুধু পাতা খেয়েছেন, শুধু ফল খেয়েছেন, ফুল নিয়েছেন, সরাসরি ভাবে নিয়েছেন। বলেন শাস্ত্রে এর অনেক অনেক নিদর্শন আছে। যখন ঋষি দুর্বাসা যুধিষ্ঠিরের ঘরে আমন্ত্রণ পেয়েছেন না, তখন ঋষি গিয়ে বল আসতে, হ্যাঁ, যুধিষ্ঠিরের গৃহে আমন্ত্রণ পেয়েছেন। সেখানে যুধিষ্ঠিরের কাছে যখন ঋষি দুর্বাসা, তার তো অনেক শিষ্য ভক্ত আছেন, তারা আসবেন, এই কথা যখন দ্রৌপদী ভেবেছেন, তার সেই সমস্ত ভাবনাকে দূরীভূত করতে গোবিন্দ কি করেছেন না, গোবিন্দ পড়ে থাকা শাকের একটি কুটি গ্রহণ করেছেন। আর কি হয়েছে? তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। যেই গ্রহণ করেছেন না,
ওদিকে ঋষি দুর্বাসা তার সমস্ত শিষ্য ভক্ত সমেত তাদের উদর পূর্তি হয়ে গেছে। এইবার ভাবছেন অন্তরে যে আমি তো যুধিষ্ঠিরকে বলেছিলাম যে কেমন করে, তাহলে এখন কেমন করে যুধিষ্ঠিরের ঘরে যাব। একবার তো ভক্তের কাছে সেবার অপরাধ হয়ে প্রাণ যায় যায় অবস্থা হয়েছিল। যদি এইবারে গিয়েও যুধিষ্ঠিরের কাছে গিয়ে আমরা সদল বলে তার প্রসাদ গ্রহণ না করি তার গৃহে, তাহলে না জানি কি অপরাধে কি হবে। এমনি করে বিদুরের গৃহে ভোগারতির কীর্তনে যারা আস্বাদন করেন তারা জানেন যে সেখানে আখরে বলা হয় যে তুমি বিদুরের খুদ খেয়েছিলে, দুর্যোধনের রাজভোগ ফেলে দিয়ে বিদুরের খুদ খেয়েছিলে। দুর্যোধন আদর করে ডাকে নাই, দুর্যোধন লোকচক্ষুর জন্য গোবিন্দকে বলেছিলেন যে তুমি এসো আমার কাছে, আমার গৃহে খেয়ে যাও। কিন্তু গোবিন্দ জানেন যে সেখানে আন্তরিকতা নেই, তাই বিদুরের ঘরে গোবিন্দ যখন গেছেন না, সেখানে রাজভোগ সাজানো ছিল না। ঠিক, সেখানে রাজভোগ সাজানো ছিল না। বিদুরের স্ত্রী গোবিন্দকে দেখা মাত্র এত অভিভূত হয়ে গেছেন, এত অধীরা হয়ে গেছেন যে কলাটি ফেলে দিয়ে কলার খোসাটি গোবিন্দের মুখে দিচ্ছেন। আর পরম আস্বাদের সঙ্গে গোবিন্দ সেই কলার খোসাটি গ্রহণ করছেন। গোবিন্দেরও খেয়াল নাই যে তিনি কলা বাদ দিয়ে কলার খোসা খাচ্ছেন। এমন করে কোথায় কোন শাস্ত্রে ভগবানকে, ভগবান অর্থাৎ যিনি ছটি ঐশ্বর্যের সমগ্র ঐশ্বর্যের সম্পূর্ণরূপে মালিক, একটু একটু করে নয়। অন্যান্য সকল দেবতায় ঐশ্বর্যগুলি কম বেশি থাকে, কিন্তু গোবিন্দের সমস্ত ঐশ্বর্য সম্পূর্ণরূপে বর্তমান। এই তো ভগবান। তাহলে সেই ভগবান সেই সমস্ত ঐশ্বর্য নিয়ে কেমন করে কলার খোসা গ্রহণ করতে পারেন? কেমন করে শবরীর কাছে তার রাখা ফল পাওয়ার জন্য রামচন্দ্র ছুটে যান? 16-17 বছর ধরে অপেক্ষা করছেন শবরী, বয়স হয়ে গেছে। কিন্তু ওই যে তার গুরুদেব বলে দিয়েছিলেন যে প্রভু রামচন্দ্র তার প্রতি তোমার কাছে আসবেন, এই বিশ্বাসে শবরী চণ্ডালিনী সে অপেক্ষা করে আছে। সমস্ত কিছু ত্যাগ করে, বিয়ের দিন ঘর ত্যাগ করে চলে এসেছেন, চলে এসে অপেক্ষা করছেন। আর প্রতিদিন ফল নিয়ে বসে থাকেন যে আমার রামচন্দ্র একদিন আসবেনই আসবেন, শ্রী গুরুদেব জানিয়েছেন। 16-17 বছর ধরে অপেক্ষা করতে 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 রামচন্দ্র একদিন এসেছেন। যাকে সমাজ পরিত্যাগ করেছে, সবাই যারে দূরে ঠেলে, নিতাই তারে করে কোলে। পথে কেউ দেখলি যেতে আমার গৌর দেবতারে, পথে কেউ দেখলি যেতে আমার গৌর দেবতারে। যারে কোলে দেয় না যাওয়া, কোল দেয় সে যারে তারে। যারে কোলে দেয় না যাওয়া, কোল দেয় সে যারে তারে। পথে কেউ দেখলি যেতে আমার গৌর দেবতারে, পথে কেউ দেখলি যেতে আমার গৌর দেবতারে। এই তো আমার গৌর স্বরূপ। দেখুন, নিতাই গৌরীর কথা হলে হাজারে হাজারে লোকের ঢল নামে।
নিতাই গৌরীর কীর্তন হলে হাজারে হাজারে লোকের ঢল নামে। কারণ নিতাই চাঁদ জাতের কথা জানতেন না, নিতাই চাঁদ উঁচু নিচুর কথা বুঝতেন না। যারে কোল দেয় না যাওয়া, কোল দেয় সে যারে তারে। সমাজ যাকে দূরে ফেলে দিয়েছে, দূরে ঠেলে দিয়েছে, আমার নিতাই চাঁদ তাকে কোলে নিয়েছে, আমার গৌরহরি তাকে কোলে নিয়েছেন। গৌরহরির আদেশে নিতাই চাঁদ নিতে বাধ্য হয়েছেন। নয়নে দেখিবে যারে নাম, প্রেম দিও তারে দেখো নিতাই, কেহ যেন বঞ্চিত না হয়। নিতাই চাঁদের ইচ্ছা হয়নি সংসারে ফিরে আসার, কিন্তু গৌরহরির মনের বাসনা ছিল যে এমনি করে নিতাই চাঁদ রাম অবতারে, কৃষ্ণ অবতারে লীলা করেছেন, কিন্তু এমন করে ঘরে ঘরে গিয়ে যাদেরকে সমাজ দূরে ঠেলে দিয়েছে সেইখানে পৌঁছে তাদেরকে কৃপা করা, এইটা তো হয় না। রাম অবতারে যখন গেলেন শবরীর কাছে, শবরীকে বললেন যে তুমি পম্পা সরোবরে স্নান সেরে এসো। বললেন প্রভু আমি তো শবরী, সমাজ থেকে চ্যুত অবস্থায় একেবারে অন্তজ হয়ে আছি, আমি ওখানে স্নান করলে ঋষিরা সেই জলে স্নান করতে পারবেন না। বললেন তুমি যদি সেখানে স্নান না করো তাহলে সে জল কোনোদিনই পবিত্র হবে না। ঋষির তপস্যা বেদস্তুতে হইতে তাহা হরে মোর মন। বেদের স্তুতি দেখুন এইখানে কেমন করে ভগবান নিজে প্রতিপন্ন করলেন, যে বেদের স্তুতি দিয়ে তার মন ভরানো যায় না, তার মন টলানো যায় না। বললেন পম্পা সরোবরে গিয়ে তুমি যদি স্নান না করো তাহলে পম্পা সরোবর কোনোদিন তীর্থ হবে না। তার আদেশে তিনি সেখানে যেই স্নান করে এলেন, পম্পা সেদিন থেকে শুধু আর সরোবর রইল না, সেটি তীর্থে পরিণত হলো। শবরীর হাতের ফল তিনি নিজে গ্রহণ করেছেন, পত্রং পুষ্পং ফলং তৈলং, কিন্তু এখানে একটা শর্ত দিয়েছেন, জমি ভক্তা প্রযচ্ছতি, অর্থাৎ বললেন দিলে হবে না। শবরী যে সেখানে 16 থেকে 17 বছর চোখের জলে অপেক্ষা করেছে, বললেন ওই প্রযতাত্মনতা লাগবে, ওই প্রযতাত্মনতা লাগবে, ওই ভক্তির গাঢ়তা লাগবে, দৃঢ়তা লাগবে, যে আমার প্রভু একদিন আসবেনই আসবেন। আমি যে তার জন্য সব ছেড়ে দিয়ে এসে বসেছি, আমার কাছে না এসে কি পারে? এই প্রযতাত্মনতা, এইটিকে গীতায় বলেছেন প্রযতাত্মন অবস্থা। সেই কারণে অর্জুনকে বললেন মনমনা মদ ভক্ত মদ জাজি, বারবার বারবার বলেছেন মত 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 মনা মদ জাজি মত ভক্ত। বললেন একমাত্র আমি। যদি কাউকে ভজনা করতে হয় অর্জুন, একমাত্র তুমি আমাকে ভজনা করো, আমি তোমার মুক্তির কারণ হব। তুমি শোক করো না, দুঃখ করো না, বিষাদগ্রস্ত হয়েও না। এমনি করে ভগবান ভক্তের পাশে দাঁড়ান তার বিপদের দিনে, বিষাদের দিনে, যন্ত্রণার দিনে। জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। সব যে হয়ে গেল কালো, নিবে
গেল দ্বীপের আলো, ঘর ভরা মোর শূন্য তারি বুকের পরে। তখন কি হয়? জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যখন সব চারিদিক বিষণ্ণতায় ভরে যায়, যখন দেখছেন অর্জুন যে আমার চারিদিক অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছে, গাঞ্জীবং সংসতে হস্তাত্মক চৈব পরিদজ্জতে, আমি পারবো না যুদ্ধ করতে, ও কৃষ্ণ আমায় ঠেলো না যুদ্ধের দিকে, এর মতো অবস্থায় গোবিন্দ তার হয়ে দাঁড়িয়েছেন, তাকে বলেছেন। কারণ না ভক্ত প্রযতাত্মন, আমরা সেই ভক্তির পথে আছি। ভক্তি মহারানী যদি অন্তরে জাগ্রত হন, তাহলে সেই ভক্তি প্রণয় রসনা ধৃতাঙ্ঘ্রিপদ্য, মানে প্রণয় রসনা, প্রণয় রূপ প্রেম রূপ যে রসনা, যে দড়ি, সেই দিয়ে গোবিন্দকে আটকানো যায়। সেই প্রেমের জায়গা থেকে আজ আমাদের এখানে আনন্দ দিতে এসেছেন বিশ্বম্বর বাবাজি। আমরা সেখানে বহুবার গেছি, আপনারা যাবেন। তার কাছে আমরা শ্রীমতী রাধারানী, যিনি ভক্ত শ্রেষ্ঠা, সেই রাধারানী কেমন করে ভালোবাসেন, কেমন করে তার সেই প্রেম পাওয়া যায়, আমরা পেতে পারি, সেই কথা আমরা সাধন করব বিশ্বম্বর দাস বাবাজির কাছে। তাঁর চরণে আমাদের কোটি কোটি প্রণিপাত। বাবা।